ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, আজকে চলে আসলাম সরস্বতী পুজোর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আর সরস্বতী পুজোর আগের দিন বিকেলবেলা আমরা বৃষ্টি হচ্ছিলো, তাই বেরিয়ে পড়েছি, ঠাকুর আনতে যাচ্ছি। কারণ যদি ভাবলাম রাত্রের দিকে বৃষ্টি হয় তাহলে যদি ঠাকুর কিনতে না পারি, আর ঠাকুরেরও খুব ক্রাইসিস হয় এখন একটু বৃষ্টি বর্ষা হলেই, কারণ অনেক সময় এক বছর তো আমরা ঠাকুর পাইনি। তো সেই কারণে তোমার দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই ঠাকুর কিনতে। তো এখানে দেখো, এই ঠাকুরটা আমাদের পছন্দ হলো, আর ঠাকুরের অনেক দামও বলছিল। তো যাই হোক, এই সুন্দর ঠাকুরটা আমাদের পছন্দ হয়েছে। তো আমরা দেখছিলাম প্রথমে কোন ঠাকুরটা নেওয়া যায় কোন ঠাকুরটা নেওয়া যায়, এবার আমি একটু বেশি পছন্দ করি কাপড় পরানো ঠাকুর, তো সেই কারণেই ঠাকুর খুঁজছিলাম। তো অবশেষে সব ঠাকুর দেখে ঠেকে আমার এই ঠাকুরটাই পছন্দ হলো। তো এই ঠাকুরটা নিয়ে চলে গেলাম। এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো যাই হোক, এইটুকুই তোমাদের দেখাতে পেরেছি, বাজার হাট আর কোনো কিছুই তোমাদের দেখাতে পারলাম না। চলো চলে যাব পরের দিন পুজোর ভিডিও নিয়ে একবারে। তো দেখো, পরের দিন এটা পুজোর সব গোছানো গাছানো শুরু করে দিয়েছি। এদিকে দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি সকালবেলায় স্নান ধান করে আমি আর দিদিভাই। তো এখানে দেখো, ঠাকুরটা দিদিভাই সাজিয়ে নিয়েছে, আর আমি তো খইয়ের মালা গাচ্ছিলাম। তারপরে তোমার সেগুলো আর দেখানো হয়নি, কারণ তোমার দাদাভাই স্নান করতে গেছিলো, পুজো করছিল। তো সেই কারণে আর যেহেতু ঠাকুরমশাই 10:30টায় আসবে বলেছে, তো 10:30টার মধ্যেই সব গুছিয়ে রাখতে হবে, কারণ সরস্বতী পুজো লক্ষ্মী পুজো দেরি করা যায় না। ঠাকুরমশাই আসবে, বসবে আর চলে যাবে। তো এইদিকে দেখো, ঠাকুর ওইদিকে তো গোছানো হয়ে গেছে, আর এদিকে দিদিভাই তোমার ঠাকুরের সিংহাসনটাও গুছাচ্ছে। আমিও ওইদিকে সব ঘটে জল টল ভরে ফল টল কেটে দিচ্ছিলাম। দেখো, আমাদের সব ফল টলও কাটা হয়ে গেছে, আমি এদিকে ফল টল কেটে রেডি করেছি, আর এদিকে বাটাগুলো দিদিভাইও সাজিয়ে নিয়েছে। একজন কাটি একজন গোছাই, এইভাবেই দুজনে মিলে ঠাকুরের সব কাজগুলো কিন্তু করে নিই। আর দিদিভাই বলছে, তুমি ওইদিকে ঘটের জলগুলো ভরো, আর আমি এদিকে তাহলে ঘরের ঠাকুরটা সাজিয়ে নিই। আমি বললাম, হ্যাঁ তুমি সাজিয়ে নাও, আমি এদিকে বাদবাকি যা আছে সেগুলো করে নিই। আর তোমাদের দাদাভাই এদিকে একটু ভিডিও করছিল। তো দেখো, মোটামুটি আমাদের গোছানো সব শেষ। এখন প্রায় 10টার মতো বাজে, কিন্তু জানো তো, কিন্তু ঠাকুরমশাইকে ফোন করেই যাচ্ছে, বলছে আসছি দাঁড়া, একটা বাড়িতে পুজো করে আসছি। তো দেখো, অবশেষে ঠাকুরমশাই চলে এসছে, পুজো করতে বসে পড়েছে। আর এদিকে আমরাও প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। দুটো ছেলের নামে যেহেতু পুজো, সেই কারণে দুটো মোমবাতি দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে কর্পূরদানিতে কর্পূর দিয়ে দিলাম, দিয়ে এবার পঞ্চপ্রদীপটাও সাজিয়ে দেবো, দিলেই হয়ে যাবে হচ্ছে মোটামুটি সব গোছানো। ঠাকুরমশাই পুজো করতে করতে সব কিছু গোছানো হয়েই যাবে। পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি, আর দুটো ছেলে নিচে গিয়ে বসে আছে। আজকে যেহেতু পুজো, সেই কারণে ওদের আজকে সকাল থেকে ছুটি, মানে ঘুম থেকে ওঠা থেকেই ওদের আজকে ছুটি, আনন্দ ফুর্তি। মানে আনন্দ মানেই হচ্ছে ওদের মোবাইল দেখা, ল্যাপটপ দেখা, মাঠে খেলতে যাওয়া, এগুলোই হচ্ছে ওদের আনন্দ, আর কিছুই না। তো ওদেরকে ডাকছি যে ঠাকুরমশাই চলে এসছে, আয়। লাস্টে দিদিভাই নিচে গিয়ে দুজনকে মেরে তারপরে নিয়ে এসছে। তা ছেলেকে তো আর মারতে পারে না, তো বড়টাকেই মেরে তারপরে নিয়ে এসছে, যে ওপরে পুজো হচ্ছে আর তোরা ইয়ার কি করছিস, নিচে গিয়ে বসে আছিস। বাচ্চা মানুষ, আর কি বলবো বলো, বেশি বকলে চকলেও তো আবার কীরকম নিজের কাছেই কষ্ট লাগে, বকার পরে নিজের কাছে খারাপ লাগে বাচ্চাদেরকে বকলে, জানো তো, পরে মনটা খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো দেখো, ঘরের ঠাকুরও সাজিয়ে ফেলেছি, ঘরের ঠাকুরও সব আটাগুলো গুছিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়িও চলে এসছে সামনে, এসে কি বলছিল যেন আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, বিয়েবাড়ির গানও বাজছিল, সব কথা হয়তো তোমাদেরকে শোনাতে পারছিলাম না, পিছনে সামনেই উৎসব বাড়িতে গান হচ্ছিল। তো সেই কারণে এদিকে ঠাকুরমশাই পুজো করুক, আর আমরাও সব গুছিয়ে গাছিয়ে নিই। তারপরে দেবো অঞ্জলি ভিডিওটা আর কে করবে, অঞ্জলি ভিডিও তো আর কেউ করতে পারেনি, তাই অঞ্জলিটাও তোমাদের দেখাতে পারবো না, পুজোটাই তোমাদের দেখাই। কারণ আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি, তাই কারণে তোমাদের আগেই বলে দিচ্ছি যে অঞ্জলির ভিডিও তো আর কেউ করতে পারে না, কারণ বাড়ির শুধু সবাই মিলে আমরা অঞ্জলি দিয়েছি, আমার ভাসুর, আমি, যা, তোমাদের দাদা ভাই, 2 ছেলে তো আছেই, শাশুড়ি, সবাই মিলে। তো সেই কারণে আর সব রকম সব ভিডিও করা যায় না, সব সময় করতে পারিও না। তাই এদিকে পুজো হচ্ছে, এদিকে আমাদের সব গোছানো হয়ে গেছে। চলো এবার ছেলেরা আসুক, তারপরে সবাই মিলে বসি। বলো, আমাদের ঠাকুরটা কেমন হয়েছে, সাজানো গোছানো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু যারা আছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর এদিকে দেখো, পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে। আর আমার ছেলে বলছে আমি শঙ্খ বাজাবো, দাও আমি শঙ্খ বাজাবো। এই যে দুজনে মিলে এখন শঙ্খ নিয়ে মারামারি করছে।
তাই আমি একটু ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদের, যে পুজো হচ্ছে দেখিয়ে দিলাম। এ বলছে দে আমি শঙ্খ বাজাই, ও বলছে আমি শঙ্খ বাজাই। আমার ছেলে কত সুন্দর শঙ্খ বাজাচ্ছে, তোমরা শোনো, শুনলেই বুঝতে পারবে। এইখান দিয়ে বেরো, হাত দিস না ভিতরে। এই দেখো কত সুন্দর শঙ্খ বাজাচ্ছে, দেখো। আর ওর যেহেতু একটু টনসিলের প্রবলেম আছে না, ও ডাক্তারও বলেছিল যে ওকে মাঝে মাঝে শঙ্খ ফু দিতে বলবেন, তাহলে নাকি শুনেছি টনসিলটা ছোট হয় আস্তে আস্তে। তা জানি না, এটা আমার শোনা কথা, এটা অনেকের কাছ থেকেই আমি শুনেছি, শুধু ডাক্তার না অনেকের কাছ থেকেই শুনেছি এটা নাকি খুব উপকারী জিনিস। তো মাঝে মাঝেই ও যদি শঙ্খ বাজাতে চায় আমি বলি যে বাজা। আর এই যে বড় ছেলে বাজাতে পারছিল না, তাই বলছিলাম যে এইভাবে বাজাতে হয়, ফু দিতে হয় মাঝখানটা। ও তো চেষ্টা করছে দেখো, কিন্তু পাচ্ছে না। ছেলে বলছে দাদা এইভাবে বাজা, এইভাবে বাজা। তো যাই হোক, দুইজনে পাঞ্জাবি পরেছে। বড় ছেলে তো কান্নাকাটি করে খুব ব্যস্ত হয়ে পড়েছে। ওকে আমি যে পাঞ্জাবিটা শান্তিনিকেতন থেকে কিনে দিয়েছিলাম ওইটা পরেছিল, কিন্তু ও যেহেতু খুব রোগা হয়ে গেছে, তো সেই কারণে লম্বা হয়েছে, রোগা হয়ে গেছে, সেই কারণে ওটা ঢিলা হচ্ছে, তাই আমি এখন ওটা পরবো না। পুরনো একটা পাঞ্জাবি পরেছে। তো তোমাদের পরে ওদের ফটো দেখাবো, ফটো দিয়ে দেবো, দেখো কেমন লাগছে ওদেরকে পাঞ্জাবি পরে। একজন তো খুব লম্বা হয়ে গেছে। তো এরপর দেখো ঠাকুরমশাই ওদের মাথায় যে খাগ আছে সেই খাগ দিয়ে ওদেরকে মন্ত্র উচ্চারণ করাচ্ছে। আর ওদের তো খুব আনন্দ, এই খাগ মাথায় দিয়ে যদি ওঠে, যদি কপালে লেগে থাকে তাহলে বলে ভালো হবে, আমারটা উঠে যাবে, পড়াশোনা হবে। আর যদি না ওঠে বলে না পড়াশোনা হবে। তাই নিয়ে আমরা খুব ইয়ার্কি করছি। যা উঠেছে, যা বিদ্যা বুদ্ধি সব হবে, বিদ্যা হবে, বুদ্ধি হবে না, বিদ্যা হবে, বুদ্ধি হবে, চাপে এমন চাপ দিয়েছে দাগ হয়ে যায়। এই যে দাগ হয়ে গেছে। আমি তো বললাম যে বই খাতা না দিয়ে মোবাইলটা দিয়ে আয় ঠাকুরের কাছে, বই খাতা দেওয়ার দরকার নাই, ঠাকুরের কাছে মোবাইলটা দিয়ে আয়, ওতেই পড়াশোনা হয়ে যাবে। এনে বস, বস। ডাক্তার আর মোবাইল কম্পিউটার দরকার আবার। শঙ্খ বাজা, যাও। বাজা বাজা। গেছে কি আবার? ওরে বাবা, কালিকা চাঁদতে পারছে না, বেজেই চলেছে মোবাইল। ওর কন্টিনিউ, থামাথামি নাই।
ওই নিচে আগুন জ্বলছে কি দিয়ে। তো যাই হোক, এরপরে দেখো আমাদের পুজো হয়ে গেছে। এবার ঠাকুরঘর গোছানোর দিদিভাই বললো ঠাকুরঘরটা তুমি গুছিয়ে ফেলো, সব কিছু পরিষ্কার করে ঠাকুরঘরের কাজকর্মটা তুমি করো আর আমি রান্নাবান্নাটা করে নিই। তা দিদিভাই এদিকে রান্নাবান্না করতে গেছে আর আমি এদিকে ঠাকুরঘরের সব কাজকর্ম শুরু করে দিয়েছি। এতক্ষণ ধরে সব পরিষ্কার করলাম, ঠাকুরঘরের বাসন কোসন মাজা ঘষা, তারপর হচ্ছে প্রসাদ দেওয়া সবাইকে। তো এখন আমাদের যেহেতু পরের দিন কী বলতো ছেলেদের স্কুল থাকে, সেই কারণে দধিকর্মাটা আমরা পুজোর দিনই লাস্টের দিকে করে ফেলি, মানে সবার শেষে করে ফেলি। তা আমি এখন সেটাই মাখবো। ওই দেখো বালতির মধ্যে খই, চিড়ে মুরকি, তারপরে তোমার দই কলা সব নিয়ে নিচ্ছি, ওটার মধ্যে মাখবো। ওটার মধ্যে মেখে এবার এই যে প্লেট এনে রেখেছে, প্লেটে সবাইকে ফল প্রসাদ মিষ্টি আর হচ্ছে তোমার এই দই চিড়ে সব কিছু মেখে একবারে দিয়ে প্রসাদ দিয়ে আসবো। তো এই ছিল আজকে আমার ভিডিও। আর এখন প্রসাদ বিতরণ করব সবাই মিলে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো সবাইকে অনেক 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 ভালোবাসা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে, আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলো, আজকে আমার এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ হচ্ছে আজকে তো স্পেশাল দুটো দিন, এদিকে হচ্ছে সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন্স ডে। তো সেই কারণে ভ্যালেন্টাইন্স ডেতে কী করি আমরা, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরের পার্টে। তো যদি ভালো লেগে থাকে এই পার্টটা বা সরস্বতী পুজোর ভিডিওটা, অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটু পাশে থেকো। এরপরে আবার আসছি ভ্যালেন্টাইন্স ডের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে, যে ভ্যালেন্টাইন্স দিন আমরা কি করলাম না করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।